আমরা দেখব কিভাবে কুইকবুকে ইনভয়েস দিতে হয়। তো ইনভয়েস দুইটাভাবে দিতে হবে। প্রথমে এটা নিলাম অ্যান্ড সিলেক্ট করলাম। ওকে, দুইটাভাবে কুইকবুক দিতে হবে। এক নাম্বার হচ্ছে আমি চলে গেলাম কাস্টমারে, আবার চলে গেলাম প্রজেক্টে। তো প্রজেক্টে আমরা কীভাবে ইনভয়েস দেবো? অ্যাড টু প্রজেক্টে যাব, ইনভয়েস দেব, আর কাস্টমারেরটাকে দিয়ে দিই। যেমন কথার কথা, আমার এই বাবল ট্রেডিং, ওনার কাছে আমি কিছু একটা বিক্রি করব। আমি নিউ ট্রানজ্যাকশনে গেলাম, ইনভয়েসে গেলাম, দেন এখানে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো দিলাম, ব্রিক্স। ওকে, দেন এখন আমি এটা কি করব, সেভ দিয়ে দেব, অথবা এটা D1 রিসিপ্ট দিই, বা আদার কিছু দেওয়া থাকলে দেন, অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। দেন এটা যদি আমার এখন এটা বাকিতে সেল হইলো, কিন্তু এটা যদি আমার নগদ ক্যাশ টাকা সেল হয়, তাহলে আরেকটা এন্ট্রি দিতে হবে, ওটা হচ্ছে আমার রিসিপ্ট পেমেন্ট। ওকে, তো এই টাকাটা আমি কিভাবে রিসিভ করব? সে আগে ওনার কাছে টাকা পাইতাম এই টাকাটা, এখন আছে এই টাকাটা, তাহলে এখন কি এই বিলের টাকা দিবে নাকি এই বিলেরও টাকা দিবে? আমি যদি দুইটা বিলের টাকাই নিতে চাই, জাস্ট এখানে যদি এখনকার টাকাটাই হয়, তাহলে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। ওকে, আর যদি আগের বিলের টাকা হয়, আচ্ছা এটা কিভাবে সেভ অ্যান্ড ক্লোজ দিলাম ওটা একটু দেখানো দরকার। আমি আবার ভিতরে ঢুকি, এখানে আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে টাকাটা ঢুকছে। এবার আমি সেভ অ্যান্ড ক্লোজ দিই। আপনার প্রয়োজন হলে মেমো বা আদার কিছু অ্যাডজাস্ট করতে পারেন, বা কাস্টমারের ইমেল পর্যন্ত অ্যাড করতে পারেন। ওকে, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। দেন আমি যদি আগের টাকাটা ওনার কাছে পেয়ে থাকি, যেটা আগের টাকা পাওয়া যেত, এই যে আমার এখনো এত টাকা বাকি আছে, তো আমি এটা কি করব? দেখেন এখানে কিন্তু দেওয়ার কোনো সিস্টেমই নাই। আমি এইখানে যাব, নিউ ট্রানজ্যাকশনে গিয়ে সেলস রিসিপ্ট না এখানে কিছু একটা, বা পেমেন্ট কিছু একটা সিলেক্ট করব, তারপর আমি ইন দেব। কিন্তু তাও যদি না হয়, তাহলে আমি কি করব, এই যে আগের একটা পেমেন্ট পাওয়া গেছে, এখানে আমি ঢুকবো। আমি ঢুকলাম, দেন আগের যে পেমেন্টটা, ওটাতে এসে আমি মোড়ে যাব, দেন কফি দিব। কিন্তু এখানে কফি দেওয়ারও সিস্টেম নাই। তাহলে এখানে গিয়ে দেখি সেভেন নিউতে দেই, সেভেন নিউ। ওকে, এটা যদি ডুয়েল হয় তাহলে একটা ডিলিট করে দিতে হবে। ওকে, দেন আমি এবার আগে যেহেতু আমি একটা 10 লক্ষ টাকার অ্যামাউন্ট পেতাম, সে ওখানে উনি আমাকে 8 লক্ষ টাকা দিল। ওকে, দেন আমি এই জিনিসটা সিলেক্ট করে, সরি ও হ্যাঁ, এটাই সিলেক্ট করে দিব, যেহেতু আমি এই বিলের এগেনস্টে টাকাটা পাইছি। দেন আমি দিব সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে ওনার কাছ থেকে আমরা টোটাল দুইটা বিল পাইছি, ইউ অ্যান্ড ওকে, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। আমি ব্যাক স্পেসে যাই, ইয়েস দিই। আচ্ছা, আমি এখানে নিউ ট্রানজ্যাকশনে গিয়ে পেমেন্ট সিলেক্ট করলাম, আরেকটা পদ্ধতিতে দেওয়ার স্টাইল। ওকে, দেন আমি এখানে গেলাম, আর এখানে 10 লক্ষ টাকার জায়গায় উনি আমাকে 8 লক্ষ টাকা দিল। তাহলে আমি ওটা লিখলাম অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এখন আমার ব্যালেন্স দেখাবে 2 লক্ষ টাকা। ওকে, দেন রিসিভ করা, ইনভয়েস দেওয়া, ইনভয়েসের রিসিভ পেমেন্ট করা, পূর্বের ইনভয়েসের রিসিভ পেমেন্ট করা, কোনো অপশান না থাকলে কিভাবে গিয়ে এখান থেকে দিতে হয় ওটা দেওয়া, আপনারা দেখলেন। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমি এটা তো হচ্ছে আমার ইরেগুলার কাস্টমার বা প্রজেক্ট না, বা রেগুলার কাস্টমার কিন্তু প্রজেক্ট না। প্রজেক্টের বেলা আমি ইনভয়েস কীভাবে দিব? প্রজেক্টের বেলা ইনভয়েস দুটাভাবে দিতে হবে। প্রথম হচ্ছে, প্রজেক্টের বেলায় কি হয়, আমরা অনেকগুলো মাল পাঠাতে থাকি, গুডস পাঠাতে থাকি, লেবার খরচ দিতে থাকি, তারপরে ফাইনালি ইনভয়েস করি। তো কথার কথা, আজকে আমরা ব্রিক্স দিলাম অ্যান্ড সিমেন্ট দিলাম, দেন আরও 2-1টা আইটেম দিই,
যেমন মার্বেল দিলাম, দেন আমরা আচ্ছা ওকে এতটুকুই দেই। দেন এটার কোয়ান্টিটি আমরা দিই যে 10,000 কোয়ান্টিটি গেল, এটা আপনার 250 ব্যাগ গেল, এটা আপনার 1,000 স্কোয়ার ফিট গেল। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে সাইডে গেলে এটার কোয়ান্টিটি ইন হ্যান্ডটা কতটুকু আছে ওটাও দেখাবে। দেন আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম, আমার এটা গেল, আমি এতটুকু দিয়ে দিলাম। বলতেছে যে এই নামে আরেকটা ইনভয়েস দেওয়া আছে, তাই ইরর দেখাচ্ছে, তো আমি এর পরবর্তী নাম্বারটা দিলাম অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। ওকে, এখন আমি যদি তার জন্য বিল করি তাহলে কি হবে? আমরা তো একটা খরচ করলাম, ওটা দেখালাম, ইনভয়েসের মাধ্যমে আমি খরচটা দেখালাম, ইভেন এটা ইনভেন্টরি গুডস অ্যাডজাস্ট হলো। তো এখন আমি যদি ওনার কাছে একটা ইনভয়েস করি যে ওনাকে বিল পাঠাবো, তো বিল পাঠানোর সাথে সাথে আমার যে এন্ট্রিটা দিতে হবে, অ্যাড টু প্রজেক্টে গিয়ে ইনভয়েস, এখানে গিয়ে আমি এখানে এখন আমার কোনো কিছু যাবে না, আমার যাবে জাস্ট সার্ভিসের মতো বা নন ইনভেন্টরির মতো একটা জিনিস। আমি দিলাম বিল, এক কোয়ান্টিটি, আমি 10 লক্ষ টাকার একটা বিল পাঠালাম। ওকে, দেন আমি দিলাম সেভেন ক্লোজ। তাহলে কি হবে, আমার এখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্স দুইটাই দেখাইছে, কিন্তু আমি এখনো বিল পাই নাই, আমি জাস্ট বিলটা পাঠাইছি। তো এখন আমি বিলটা রিসিভ করব কিভাবে? আমি চলে যাব কাস্টমারে অ্যান্ড চলে যাব এই জিনিসটা, এটা হচ্ছে কি বাবলু ট্রেডিং নামে একটা প্রজেক্ট। তো আমি এখানে সিলেক্ট করলাম, এখানে না, এখানে সিলেক্ট করলাম, দেন আমি বাবলু প্রজেক্টটা এখানে সার্চ দিই, বাবলু ট্রেডিং, আমি ঢুকলাম। দেন ওরা কি করলো, আমাকে 10 লক্ষ টাকা দিল না, ওরা দিল আমাকে 5 লক্ষ টাকা। তা আমি এখন কি করব, আমি নিউ ট্রানজ্যাকশনে গিয়ে পেমেন্টটা দিতে পারবো অথবা এই রিসিভ পেমেন্টে দিতে পারবো। তো আমি নিউ ট্রানজ্যাকশনে গিয়ে পেমেন্ট দিই। ওকে, এখানে একটা কিছু দেখাচ্ছে, আমি আবার নিউ ট্রানজ্যাকশনে যাই অ্যান্ড পেমেন্ট দিই। ওকে, তো আমার এই 10 লক্ষ টাকার বিলের এগেনস্টে হয়তো আমি 5 লক্ষ টাকা বা সামথিং কিছু একটা পেলাম, তো আমি দিলাম 5 লক্ষ টাকা। এখন এটা কি পেলাম, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নাকি ব্যাংক বা আদার থিং? যদি আমি ব্যাংকে পাই তাহলে আমি দিলাম স্যাক অ্যান্ড আমার কোন ব্যাংকে ঢুকছে আমি সিলেক্ট করে দিলাম। দেন আমার প্রয়োজনীয় মেমো বা আদার ডিটেলস, স্যাক নাম্বার কত বা সামথিং অন্য কিছু যা আছে সব এখানে লিখে আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দেন। তাহলে আমার কি হলো, ইনভয়েসটা ক্রিয়েট করলাম একভাবে, আবার প্রজেক্টের জন্য কিভাবে করতে হয়, আবার রিসিপ্ট পেমেন্টগুলো কিভাবে করতে হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং।